নমস্কার, আমি শ্রেয়া। মহানগর টপে আপনাদের স্বাগত। এবার নজর রাখবো কিছু বিস্তারিত খবরে। আর প্রথমেই যেদিকে নজর রাখবো সেটি হলো গুয়াহাটি। হাতিগাঁও পুলিশের অভিযানে গাড়ি চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার। জানা গেছে দুদিনের জন্য ভাড়ায় নেওয়া একটি গাড়ি আর ফেরত দেওয়া হয়নি। ঘটনার তদন্ত চালাতে গিয়ে গোটা চক্রের হদিশ পায় পুলিশ। জানা গেছে গাড়ির মালিক জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করে জানতে পারেন গাড়িটি মরিয়ানির দিক থেকে নেওয়া যাচ্ছে এবং এরপর হাতিগাঁও পুলিশের অভিযান চালিয়ে ওই গাড়ি সহ ৬ জনকে গ্রেফতার করে এবং গাড়িটি নাগাল্যান্ডে অবৈধভাবে বিক্রির পরিকল্পনা ছিল বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও পুলিশ আরও দুটি গাড়ি তাদের কবলে উদ্ধার করে এবং ধৃতরা যথাক্রমে অবিনাশ শইকিয়া, বিকাশ দাস, কৌস্তব জ্যোতি শইকিয়া, ভাস্কর বড়ুয়া, প্রাণদীপ বড়ুয়া ও অনুরাগ চৌধুরী। হাতিগাঁও পুলিশের অভিযানে গাড়ি চোরের চক্রের ৬ সদস্যকে গ্রেফতার এবং জানা গেছে দুদিনের জন্য ভাড়ায় নেওয়া একটি গাড়ি আর ফেরত দেওয়া হয়নি। ঘটনার তদন্ত চালাতে গিয়ে গোটা চক্রের হদিশ পায় পুলিশ। আর জানা গেছে গাড়ির মালিক জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করে জানতে পারেন গাড়িটি মরিয়ানির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এরপরেই হাতিগাঁও পুলিশ অভিযান চালিয়ে ওই গাড়ি সহ ৬ জনকে গ্রেফতার করে এবং গাড়িটি নাগাল্যান্ডে অবৈধভাবে বিক্রির পরিকল্পনা ছিল বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও পুলিশ আরও দুটি গাড়ি তাদের কবল থেকে উদ্ধার করে এবং ধৃতরা যথাক্রমে অবিনাশ শইকিয়া, বিকাশ দাস, কৌস্তব জ্যোতি শইকিয়া, ভাস্কর বড়ুয়া, প্রাণদীপ বড়ুয়া এবং অনুরাগ চৌধুরী। বেশ কয়েকদিন ধরে এই গাড়ি চোরের চক্রান্তে পুলিশ নাজেহাল হয়ে যাচ্ছিল এবং কিছুদিন আগেও একটি খবরে আমরা দেখতে পারি যে গুয়াহাটির গাড়ি নাগাল্যান্ডে নিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে পুলিশ আটক করে গাড়িটিকে এবং তারপরে জানতে পারে যে গাড়িটি চুরির গাড়ি। আবার সেই ঘটনাই পুনরাবৃত্ত হয়েছে আজকে কিনা হাতিগাঁও পুলিশের অভিযানে গাড়ি চোর চক্রের ৬ সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করে গেছে এবং জানা যাচ্ছে দুদিনের জন্য ভাড়ায় নিয়েছিল গাড়ি আর সেই গাড়ি কিন্তু আর ফেরত দেয়নি। পরে যখন ঘটনার তদন্ত শুরু হয় তারপরে এই গোটা চক্রের হদিশ পায় পুলিশ এবং জানা গেছে গাড়ির মালিক জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করে জানতে পারে যে গাড়িটি নাকি মরিয়ানির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এরপরেই হাতিগাঁও পুলিশ অভিযান চালিয়ে ওই গাড়ি সহ ইতিমধ্যে ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। গাড়িটি নাগাল্যান্ডে অবৈধভাবে বিক্রির পরিকল্পনা ছিল বলেও পুলিশ জানিয়েছে। আর এছাড়াও পুলিশ আরও দুটি গাড়ি তাদের কবল থেকে উদ্ধার করেছে। যেমনটা আমরা জানতে পারছি যে ধৃতদের নাম কিন্তু অবিনাশ শইকিয়া, বিকাশ দাস, কৌস্তব জ্যোতি শইকিয়া, ভাস্কর বড়ুয়া, প্রাণদীপ বড়ুয়া ও অনুরাগ চৌধুরী। ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে হাতিগাঁও থেকে পুলিশের অভিযানে কিন্তু আজকে একটা ৬ সদস্যের গাড়ি চোর চক্রের সন্ধান পায় পুলিশ। আর ইতিমধ্যেই সেই ৬ জন ব্যক্তিকে কিন্তু গ্রেফতার করেছে। কিছুদিন আগেও এরকম একটা খবরে আমরা চোখ রেখেছিলাম যে গুয়াহাটি থেকে একটি গাড়ি নাগাল্যান্ডে নিয়ে যাওয়ার সময় কিন্তু পুলিশের হাতে ধরা খায় এবং সেখানেও কিন্তু জানা যায় যে এই চোরের চক্রটি এই গাড়ি বাইরে গিয়ে বেচার একটি পরিকল্পনা করে আসছে এবং গাড়ির যে মালিক তিনি কিন্তু জিপিএস ট্র্যাকিং দিয়ে ট্র্যাক করে জানতে পারে যে তার গাড়িটি মরিয়ানির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরেই হাতিগাঁও থানার পুলিশ সহ গাড়ির মালিক তাদেরকে ধাওয়া করে এবং গাড়ি সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বেশ কিছুদিন ধরে এই গাড়ি চোর চক্রান্ত ঘটছিল পুরো আসাম জুড়ে এবং গুয়াহাটিতে মিলছিল তাদের দেখা বেশি এবং সেই চক্রের কিন্তু খোঁজ পেল পুলিশ এবং এই গাড়ি চোর চক্রের ৬ জন সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। যেমনটা গাড়ির মালিক অভিযোগ করেছে যে তার গাড়িটি দুদিনের জন্য ভাড়া নেওয়া হয়েছিল কিন্তু তারপরে তাকে নাকি সেটা ফেরত দেওয়া হয়নি।
পরে জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করে জানতে পারে যে গাড়িটি মরিয়ানির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখনই মালিকের সন্দেহ হয়, তিনি হাতিগাঁও পুলিশ থানায় জানায় এবং পুলিশদের মাধ্যমে সহযোগিতায় তারা গাড়িটিকে ট্র্যাক করে এবং 6 জন সদস্য সহ গাড়িটিকে উদ্ধার করা হয় এবং 6 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাদের যেভাবে জানতে পারছি যে তাদের পরিকল্পনা ছিল গাড়িটি নাগাল্যান্ডে নিয়ে গিয়ে বিক্রি করে নেওয়ার, কিন্তু ইতিমধ্যেই 6 জনকে কিন্তু গ্রেফতার করে নিয়েছে পুলিশ। এবার নজর রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে যেমনটা জানতে পারছি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে দালাল চক্রের একদম রমরমা ব্যবসা। মৃতদেহ মর্গে রাখলে দিতে হবে 2000 টাকা। আর এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। ঘটনায় সরব হয়েছে মৃতের পরিবার। অভিযোগ, ময়নাতদন্তের আগে মৃতের পরিবারের কাছ থেকে 2000 টাকা দাবি করা হয়, আর টাকা দিতে অস্বীকার করলে সেই মৃতদেহ মর্গের বাইরে রেখে দেওয়া হয়। পরিবার সূত্রে এটিও জানা যায় যে মৃত ব্যক্তি বীরেন রয় জলপাইগুড়ির বাসিন্দা এবং মঙ্গলবার একটি বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হওয়ার পর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আর এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার সময় পরিবারের কাছ থেকে 2000 টাকা দাবি করা হয় বলে অভিযোগ। আর ঘটনার প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার কৌশিক ঈশ্বর জানান যে পূর্বের সরকারের আমলে দালাল চক্র চললেও বর্তমানে কোনো রকম বেআইনি টাকা নেওয়া যাবে না। আর তার দাবি, কেউ যদি বেআইনিভাবে টাকা আদায় করে থাকে তবে তদন্ত করে অভিযুক্তকে চিহ্নিত করা হবে এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যেমনটা আমরা জানতে পারছি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে কিন্তু একদম রমরমা ভাবে ব্যবসা চালাচ্ছে দালাল চক্ররা। একজন গুরুতরভাবে আহত, বাইকে আহত হয়েছিলেন একটি ব্যক্তি, তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আর সেখানে জানা যাচ্ছে যে মৃতদেহ মর্গে রাখলে তাদের কাছে, তাদের পরিবারের কাছে 2000 টাকা দাবি করা হচ্ছে। আর এই অভিযোগকে কিন্তু কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। আমি কি ওটা কি পার্সোনাল ওদের রুম, না আমরা কেন টাকা দেবো? এটা তো সরকারি জিনিস। তাহলে আমাদের সরকারের মধ্যে যদি কোনো সাবসিডি না পাই তাহলে আমরা কেন টাকা দিতে যাবো একটা গরিব মানুষ হয়ে? কি ও লোকটা গরিব, ওর পিছনে যদি আমরা না থাকি তাহলে কি করে হবে? লোকটার নাম কি? বীরেন রায়। আচ্ছা, বয়স কত হবে? 50। আর তখন আমরা বাড়ি নিয়ে যাচ্ছিলাম, যে পোস্টমর্টমই করবো না, আমরা বাড়ি নিয়ে যাই। তখন ও কিছুক্ষণ করে যে লোকটা রাখতে গেল, ওর মানে কোকড়া কোকড়া চুল, সেই লোকটাকে চিনি, এমনি মুখ দেখলে বলতে পারবো, কিন্তু হ্যাঁ কালো করে। ও পরে হট করে স্কুটি নিয়ে আসে, ও টাইনে ঢুকে রাখলো না মেডিকেল। আমরা যখন এখান থেকে নিয়ে যেতে চাইছিলাম যে আমরা ডাইরেক্ট পুলিশের কাছে যাব, যে পুলিশ থানায় নিয়ে যাব, তারপর থানা কি বলে এটার জন্য আমরা নিয়ে যেতে চাইছিলাম। হ্যাঁ, আমি কালকে একটা ভিডিও পেয়েছি আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারদের কাছ থেকেই, যে এই ঘটনাটা এরকম ঘটেছে কালকে আমাদের দুপুরবেলার দিকের ঘটনা, যে এক পেশেন্ট এরকম পোস্টমর্টম করতে নিয়ে এসেছিল পেশেন্ট পার্টি। তো সেখানে টাকা চাওয়া হয়েছিল জন্য আলটিমেটলি গরিব, ফাইন্যান্সিয়ালি পোর ছিল, ওরা দিতে পারেনি। ওরা তারপরে গিয়ে নিয়ে চলে যায় পোস্টমর্টম না করিয়ে। তো খবরটা আমি শুনেছি, কালকে ভিডিওটাও দেখলাম। তো এটা আমাদের এই গভর্নমেন্ট সেটআপে এটা একদমই অ্যাকসেপ্টেড নয়। এখানে আগেও এই জিনিসগুলো আমাদেরও কানে এসেছিল, আমি তো সদ্য জয়েন করেছি। আমাদের কিন্তু নতুন সরকার এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি দেখবে। এখানে কোনো রকম দালাল চক্র, কোনো রকম এই জিনিসগুলো ভেতরে টেবিলের নিচে টাকা এইসবগুলো নেওয়া যাবে না। এবং কালকে যেটা ঘটনা ঘটেছে, খুব দুঃখজনক ঘটনা। একটা গরিব ফ্যামিলি এইভাবে পেশেন্টটা পোস্টমর্টম না করে চলে গেছে। তো সেখানে আমাদের যদি সরকারি কোনো এমপ্লয়ি জড়িত থাকে তার এগেনস্টে শিওর অ্যাকশন হবে, এটা আমি বলে দিচ্ছি। জিনিসগুলো একটু আমাদের খোঁজ নিতে দিন ভালো করে, কারা ছিল। হ্যাঁ, অবশ্যই অ্যাকশন হবে। এগুলো এখানে হবে না, এই কলেজে এগুলো যা হয়েছে এতদিন হয়েছে, নতুন করে এই জিনিসগুলো আর এখানে এন্টারটেইন করা হবে না। এগুলো আপনারাও দেখুন। হ্যাঁ, বাইরের জিনিসটা যেহেতু আপনারা দেখছেন, কিছু খবর হলে আমাদেরকে জানাবেন। আমাদের এখান থেকে যত দ্রুততার
ইতিমধ্যেই আমাদের সাথে জুড়ে গেছে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, যেমন আমরা জানতে পাচ্ছি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে একদম গুরুতর অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে যে একদম দালাল চক্রের নাকি রমরমা ব্যবসা, মৃতদেহ মর্গে রাখার জন্য 2000 টাকা দাবি করছে। এটার বিস্তারিত কি তুমি যদি একটু জানাও। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে মূলত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই ধরনের জালাল চক্রের অভিযোগ এটা নতুন নয়, এবং ঠিক আবারও আরেকটা অমানবিক ঘটনা, যেখানে মর্গে মৃতদেহ রাখতে হলে 2000 টাকা দিতে হবে, এমনটাই অভিযোগ। এবং এই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য মেডিকেলে। এবং যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার বীরেন রায় নামে এক ব্যক্তি, তিনি বাইকে ধাক্কায় গুরুতর আহত হন, এবং তারপরে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন, এবং তারপরেই তার ময়নাতদন্তের জন্য মৃতদেহ রাখার প্রয়োজন পড়ে মর্গে। এবং সেই সময় যেটা পরিবারের অভিযোগ, মর্গে রাখতে গেলেই সেখানকার কর্মীরা তার কাছে 2000 টাকা দাবি করে, যদিও তারা সেই টাকা যখন দিতে রাজি হয় না এবং পুলিশের দ্বারস্থ হওয়ার কথা বলে, তৎক্ষণাৎ কিছুক্ষণ পর তারা নিজেরা এসে আবার সেই মৃতদেহ মর্গে রাখে। তবে প্রশ্ন উঠছে, যেখানে সরকারি পরিষেবা, সরকারি একটা স্বাস্থ্য সংস্থা, যেখানে বিনামূল্যে মানুষ চিকিৎসা এবং অন্যান্য যাবতীয় পরিষেবা পাওয়ার কথা, সেখানে কি করে দালালরা এই ধরনের টাকা চাইতে পারে? যদিও দেখো, এই ঘটনা নতুন নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এই মেডিকেলে, এবং এই ধরনের একটা চক্র এখানে কিন্তু রমরমা ব্যবসা চালাচ্ছে। কারণ ময়নাতদন্ত করতে হলে রোগীর পরিবারকে টাকা দিতে হয়, মৃতদেহ রাখলে টাকা দিতে হয়, এই ধরনের অভিযোগ বহুবার উঠে এসছে। যদিও ঘটনা নিয়ে বর্তমানে যিনি মেডিকেলের সুপার রয়েছেন কৌশিক ঈশ্বর, তার বক্তব্য যে যা পূর্বতন সরকারের আমলে চলেছে তা কোনোভাবেই হবে না, কোনো ধরনের এই ধরনের দালাল চক্র এখানে চলবে না। যদি কেউ বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকে, সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু তিনি ইঙ্গিত দিলেন। ফলে এখন দেখার যে আদতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল দালাল মুক্ত হয় কিনা, সেটা কিন্তু এখন একটা দেখার বিষয় রয়েছে। ঠিক ঠিক, যেমনটা আপনি জানালেন যে সত্যি এই ব্যাপারে নজর দিতে হবে, কারণ কিন্তু এই ঘটনাটা, এই যে অভিযোগ, এ কিন্তু আজকে নয়, বহু দিন ধরে চলে আসছে। আর ইতিমধ্যেই অভিযোগ কিন্তু অস্বীকার করেননি এবং বলেছেন পরবর্তীতেও যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে হাসপাতালের পক্ষ থেকে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অবশ্যই এই খবরের দিকে আগামীতেও আমরা নজর রাখবো। তবে আপাতত তোমায় ধন্যবাদ জয়দীপ। মহানগর টপ এখন এই পর্যন্তই। পরবর্তী সব আপডেটের জন্য নজর রাখবেন নিউজ লাইভ বাংলায়।